বাবা, আজকে তো ঘুমার কথা ছিল না, তো আজকে তো আমরা সবাই জানবো। তো মহারানা বলছে কি বৃন্দাবনে যাবো। আমরা কোন বৃন্দাবন? বলছে এই বৃন্দাবন নয় রে ভাই, আরো বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে তোমায় সেই বৃন্দাবনের কাছে। এই হরিনাম নয় রে ভাই, আরো হরিনাম আছে। এই হরিনাম নিয়ে যাবে তোমায় সেই হরিনামের কাছে। কি মা, তাই না? কি মায়েরা উলুধ্বনি হারিয়ে ফেলেছেন, সেবা শান্তি হয়নি। কি বাবারা জয়ধ্বনি ভুলে গেছে। সবাই জ্বলছে একবার, সবাই উপবাস আছে, সেবা শান্তি হয়নি। দাদা বাবারা ব্যবস্থা করে পারণ হয়েছে। নিতাই গৌর হরি বলবি। তো এতক্ষণ আমরা সবাই ছিলাম কোথায়? গৌরলীলা। এখন যাব বৃন্দাবন। তো বৃন্দাবনে যাওয়ার আগে আর একটি কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের এই বর্তমান যে মাস আমরা পালন করছি সেটা হচ্ছে কি কার্তিক মাস। এটা হচ্ছে দামোদর মাস। শাস্ত্রে বলেছে 9 মাসও সর্বশ্রেষ্ঠ সমকার্থী, 9 যুগ সর্বশ্রেষ্ঠ সত্য, 9 শাস্ত্র সর্বশ্রেষ্ঠ বেদ। কি অর্থাৎ বলছে যে কার্তিক মাসের মতো কোনো শ্রেষ্ঠ মাস হয় না, আর সত্য যুগের মতো শ্রেষ্ঠ কোনো যুগ হয় না। আর বলেছে বেদ শাস্ত্রের মতো শ্রেষ্ঠ কোনো শাস্ত্র হয় না। তো আমাদের রয়েছে 12টি মাস। এই 12টি মাসের মধ্যে রয়েছে কি কার্তিক মাস। এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরও প্রিয় মাস। কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার যে দাম্পত্য লীলা, তার যে দামোদরের লীলা, সেটা তিনি করেছে এই কার্তিক মাসে অমাবস্যা তিথিতে। কি বাবা, তাই না? অমাবস্যা তিথিতে তিনি করেছিলেন দামোদর লীলা। দামোদর লীলা কি মা? দাম অর্থাৎ বন্ধন, আর উদর অর্থাৎ হচ্ছে কি পেট। তো দামোদর মা দশমতী কি করেছে? বাৎসল্য প্রেমে গোপালকে ভালোবেসে তিনি তার উদরটাকে উদুঘলের সঙ্গে বন্ধন করেছিল। উদুঘল কি মা? আমাদের এলাকা ভিত্তিক এটার নাম হচ্ছে কি উরুন। উরুন যেটাকে আমরা বলি উরুন, এটা হচ্ছে উদুঘল। তো উদুঘলের সঙ্গে মা যশোমতী গোপালকে বন্ধন করেছিল বাৎসল্য প্রেমে ভালোবেসে। মা যশোমতী যদি জানতো যে তার গোপাল হচ্ছে জগতের স্বামী, জগৎ কৃষ্ণ, তাহলে মা কি কোনোদিনও গোপালকে বাধ্য হবে? কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণকে কোনোদিনও জাগতিক জগতের রশি দ্বারা বন্ধন করা যায়। কি বাবা যায়? জাগতিক জগতের রশি দিয়ে কি ভগবানকে বাঁধা যায়? ভগবানকে যদি বাঁধতে চাও তবে ছুটে যাও ভক্ত সঙ্গ। শাস্ত্র বলছে সাধু সঙ্গের রসের রশি চৌদিকে আটিয়া, নৌকার নামে ঘাল ধরে বসে পিছনে থাকিয়া। কি তাই না? আমরা এই ভক্ত সঙ্গ বাজারে বসে আছি। এই সাধু সঙ্গ হচ্ছে কি রসের রশি, আর এর পিছনে রয়েছে কি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। ফিরা গোষ্ঠ লীলার একটা পদ আছে। কি পদ আছে? যে বৃন্দাবনের যত রাখালো আগত যাও, তুমি কেন পিছে পড়ে আছো? অর্থাৎ ওগো বধূ, তুমি তো হলে আগের মানুষ। বৃন্দাবনের সব রাখাল আগে চলে যাচ্ছে আর তুমি পিছে পড়ে আছো। ও বাবা, ওই গোষ্ঠ গোচরণের লীলায়, ওই ফিরা গোষ্ঠ লীলায় ভগবান শ্রীকৃষ্ণ যখন ওই গোচরণ থেকে মায়ের কাছে ফিরে আসছিল, তখন ওই ধেনু বছর রাখালগণ ছিল সামনে আর কৃষ্ণ ছিল পিছনে। তখন এই শ্রীমতী রাধারানী কৃষ্ণকে এই প্রশ্নটি করেছে, ওরে বধূ, তুমি না বধূ আগের মানুষ, তুমি এখন পিছিয়ে কেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ রায়ধনীকে বলেছিল, ওহে রায়, জীব যখন ধরায় আসে, জীব
কিন্তু ধরায় আসার পথ জানে না। কি বাবা জানে ধরায় কিভাবে আসতে জানে, আসার আগে আপনারা কি কেউ তার পথ জানে? আমরা কেউ জানি না। তো বলছে ওহে রায়, জীব যখন ধরায় আসে তারা তো ধরায় আসার পথ জানে না। আমি তখন সামনে থাকি ওদেরকে পথ চিনিয়ে দে, কিন্তু যখন জীব এই দেহ থেকে প্রাণ পাখি ত্যাগ করে আমার কাছে চলে আসে তখন আমি পিছনে থাকি। কেন জানো? আমি দেখি ওই জীবের আমার কাছে আসার পর তারা ভুলে গেছে, তাই আমি তখন তাদের পিছনে থাকি, তারা আমার সামনে থাকে। ঠিক তেমনি বাবা এই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ বাজারে আমরা সাধুরা ভক্তরা সঙ্গে থাকি, আর আমাদের পিছনে নৌকার মাঝি হিসেবে বসে থাকে ভগবান শ্রীকৃষ্ণ। ও বাবা, আমরা এই জাগো থেকে জগনে যখন একটা নৌকায় চড়ি, নাবিক কোথায় বসে বলেন তো? সামনে বসে না, তারা বসে বসে পিছনে, নৌকার হাল ধরে থাকে, বইছা ধরে থাকে। তো সেই নাবিক হচ্ছে প্রাণ কৃষ্ণ, সেই প্রাণ কৃষ্ণ, সেই প্রাণ কৃষ্ণকে মা যশোমতী মা যশোমতী বাৎসল্য প্রেমে ভালোবেসে তার উদরকে বন্ধন করেছিল, কিন্তু বাবা উদরে বন্ধন করতে পারেনি। যতবারেই মা যশোমতী বন্ধন করতে গিয়েছিল 2 আঙ্গুল পরিমাণ কিন্তু রশি কম করেছিল। কি বাবা তাই না? যারা যারা শাস্ত্র অধ্যয়ন করেছেন তারা অবশ্যই জানবেন 2 আঙ্গুল পরিমাণ রশি কম হয়েছিল। 3 আঙ্গুল 4 আঙ্গুল 5 আঙ্গুল কিন্তু হয়। কেন? কারণ ভগবান বলেছে ওহে কলির জীব, যদি কেউ আমায় মারতে চাও বেশি কিছু লাগবে না, 2টো বস্তু লাগবে। একটা কি? কৃষ্ণ প্রেমের জন্য মনে আকুলতা, আর কৃষ্ণ কৃপা। অর্থাৎ ভগবান যদি কোনো ভক্তকে কৃপা করে আর ওই ভক্ত যদি ভগবানকে পাওয়ার জন্য মনে আকুলতা প্রকাশ করে, তাহলে নিতাই বড় হরি বলে তার কৃষ্ণ কৃপা। তো বাবা এই হচ্ছে কার্তিক মাস, সর্বশ্রেষ্ঠ মাস। এই কার্তিক মাসে অন্তত পক্ষে সকালবেলা সূর্য উদয়ের আগে স্নান করে ভগবানের নাম গ্রহ কীর্তন করতে হয়। আশা করি সবাই করেন এবং করবেন। যারা এখনো কোনোদিনও করেননি তারা করা শুরু করবেন, কারণ বাবা ত্যাগ ত্যাগ করতে করতে কিন্তু আমাদের দেহবেলা ফুরিয়ে যাচ্ছে, কখন যে ভবপালের ডাক আসবে কিন্তু বলা যায় না। এই ভবসাগরে মাঝে এসে সংসার কুরুক্ষেত্রে আমরা এসেছি, তাই না? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, হয়নি? কুরুক্ষেত্রের যুদ্ধে ওই অর্জুন যুদ্ধ করেছিল, আর আমরা যুদ্ধ করছি কার সঙ্গে? কাম ক্রোধ লোভ মদমোহ আশ্চর্য এই ষড়রূপ দশেন্দ্রের সঙ্গে আমরা যুদ্ধ করছি। তো বাবা সেই কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু 18 দিন হয়েছিল। কেন? জীবের 18 মোকামকে জয় করার জন্য। যদি কোনো ভক্ত জীবের 18 মোকামকে জয় করে সংসার সাগর মাঝে এসে কুরুক্ষেত্রের যুদ্ধে জয় লাভ করতে পারে, তাহলে সেই ভক্তটি অনায়াসে কৃষ্ণকে লাভ করতে পারে। তো সেই কুরুক্ষেত্র, সংসার কুরুক্ষেত্রে আমরা এসেছি। যখন এসেছি এবারে কিন্তু কার্তিক মাস শেষ। ও বাবা দয়া করে যারা এখনো শুরু করেনি সামনের বছর থেকে শুরু করবে, তাহলে অনেক পূর্ণতা লাভ করা যাবে। কারণ এই কার্তিক মাস ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় মাস ছিল। শাস্ত্রে বলা আছে যে সকল তীর্থের পূর্ণতা নাকি এই কার্তিক মাসে বিরাজমান। অর্থাৎ কোনো ভক্ত যদি নিষ্ঠার সঙ্গে এই কার্তিক ব্রত পালন করে তবে তার
সকল তীর্থ ভ্রমণ হয়ে যায়। তো বাবা, এখন আমরা কোথায় যাব? আমরা যাব বৃন্দাবনে। কারা কারা বৃন্দাবনে যাবেন একবার হাত তুলে দেখে দেন তো। চলো যাই মধুর বৃন্দাবনে, রাজে বনে বাহু ধরে, চলো যাই মধুর বৃন্দাবনে। সবাই বৃন্দাবনে যাবেন। আরে যে নামে নেই কোনো ভাবনা। সবাই বৃন্দাবনে যাবেন, সাহস আছে তো? অবশ্যই লাগবে। রাত্রি অনেক হয়েছে, অনেকে তো ঘরে চলে গেছে। এখানে অল্প কয়েকজন আছে। যদি ভাবে যে না আমরা এই কয়েকজন যাব না, যেদিন সবাই আসবে সেদিন যাব। আমরা তো সবাই কি করি, আমার সঙ্গের সাথী খুঁজি, তাই না? কিন্তু আমার সঙ্গের সাথে কেউ হবে না। তাহলে সবাই বৃন্দাবনে যাবো। যদি কেউ নাচতে চান এখানে আসতে পারেন, অথবা নিজের নিজের স্থান থেকে নাচতে পারেন। নিতাই বল, হরি বল, হরি বল। তাই বদনে সবাই রাধা গুণগান, কৃষ্ণ গুণগান আর হাতে করতালি দিয়ে দুর্গা তুলে আমরা বৃন্দাবনে যাবো। হরি বল, হরি বল। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। সবাই মিলে রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম, চলো বৃন্দাবন ধাম। নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন। বলো রাধে 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 নাম, চলো তোমায় বারে বারে করিতে মানা, যমুনাতে জ্বালানিতে
আরে বাসিতে যমুনা জলে বয়ে যায় সেই রাধা রাধা ঘরে থাকা সবাই রে বাসিতে যমুনা জলে বয়ে যায় সেই রাধা রাধা ঘরে থাকা হরে কৃষ্ণ আমি গুণগান হরি বল রাধা রানী কি রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবনবাসী কি ভক্ত সঙ্গ কি সাধু সঙ্গ কি হরিনাম সংকীর্তন কি জয় জয় নিতাই গৌর সীতারাম হরিবল হরিবল। তো আমরা এখন এলাম কোথায়? ভক্তিমতী মায়েরা পিতুনি দিদিকে পুরোধুলিতে মাঝে মাঝে উৎসাহিত করবেন। আমার বড় ধরে মিনতি। হরিবল হরিবল। তো আমরা এলাম কোথায় এখন? শ্রীরাম বৃন্দাবন। তো বৃন্দাবনে আজকে কি হয়েছে? শ্রীমতী রায়ধনী ভগবানের সেই রূপ মাধুর্য দর্শন করে এসেছে কোথায়? যমুনায় জল আনতে গিয়ে। তো যখন যমুনায় জল আনতে গিয়ে সেই অপরূপ রূপের বদনখানা দর্শন করে এসেছে, সেখানে কালে মহাজন বলের এক প্রান্তে দাঁড়িয়ে পথ লিপিবদ্ধ করে। ওরে ওরে যমুনাতে যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা আর যমুনাতে যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইলা যমুনা
হরিবল হরিবল। শ্যামেরও দেখিয়া ঘরে আইল বসে নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বসে নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া বিনয় শ্যামের আজ বসে বসে ধরি করেছে বলছে বলছে ধরি ধ্যান করে রে আজ বসে বসে করে আসে বসে সুন্দর দেখে সে বসে বসে ধরে গোবিন্দের মাথার বসে মনে মনে ভাবে ঘোড়াই ধনী বসে ধ্যান করে রে আজকে রাইড হলে আমার ওই যমুনার জল আনতে গিয়ে সেই গোবিন্দের রূপ মাধুর্য দেখে এসে ঘরে একা একা বসে বসে যেন সেই রূপের মাধুর্যখানা ধ্যান করছে। আরে কি করেছে মা? তাই মহাজন বলছে এবার নিজ পদ করে রাখিয়া কপাল মহাজনে পারা ওটা জগতে নয়নে বহিছে সাধনে হরিবল হরিবল হরিবল
ধারা যেন ধারায় ধারা ভেসে যায় ও যেন ধারায় ধারা ভেসে নয়ন ধারা শ্রীরাম নাই তো ধারায় ধারা ভেসে যায় ধারায় ধারা ভেসে যায় নয়ন ধারা শ্রীরাম নাই তো ধারায় ধারা ভেসে যায় কি বলেছে আজকে সেই রায়ধনী আমার ঘরে বসে বসে একা একা যেন ধ্যান করছে, কাউকে কোনো কিছু বলতে পারছি না। কেন? কারণ আমার রায়ধনী কৃষ্ণ বাধিনীর ঘরে বসত করে, যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ কথা শ্রবণ করতে মানা। তাই বলছে রায়ধনী আমার, হে গোবিন্দ হে, আজ আমি যমুনায় গিয়েছিলাম জল আনিতে। ওই জল আনিতে গিয়ে আমি তোমায় দর্শন করেছি, কিন্তু দয়াময় হে, তুমি যে আমায় কৃষ্ণবাধিনীর ঘরে বসে দিয়েছি, যে ঘরে আমি তোমার রূপের কথা কাউকে বলতে পারি না, যে ঘরে আমি তোমার কথা কাউকে শ্রবণ করাতে পারি না, ওগো দয়াময় হে, তোমার ওই রূপ মাধুর্য দর্শন করিস। আজকে আমি যেন একা একা থেকে ভেসে যাচ্ছি। আমার রায়ধনী যখন এমনি ভাবে গোবিন্দকে একা একা বলছি যে দয়াময়, আমায় কেন তুমি কৃষ্ণ বাধিনীর ঘরে বসে দিবে? দয়াময়, এ ঘরে আমি তো তোমার কথা বলতে পারি না। তোমার এমনি ভাবে ভাবতে ভাবতে আমার রায়ধনীর অষ্টসখী ও ললিতা বিশাখা কি করেছে না, ওই সকালের কাজ শেষ করে ললিতা বিশাখাকে বলছে, ওহি ললিতা, জানিস সখী, ওই রায়ধনীর বদনে কৃষ্ণ কথা শুনতে বড়ই ভালো লাগে। চলো না সখী, এই প্রাতকালে একটি বা আমরা ওই রায়ধনীর কাছে গিয়ে আমার সেই কৃষ্ণের কথা শ্রবণ করিস। তাই কি করেছে মা, ওই সখীরা সবাই মিলে আসছে কোথায়, ওই রায়ধনীর কাছে কৃষ্ণ কথা শ্রবণ করবে বলে। তাই মহাজন বলছে, হে লোকালে তথা আইলা ললিতা, গাইতে কি দশা দেখিয়া দেখিত হইয়া, দশা দেখিয়া ব্যথিত হইয়া কহিল মধুর বলে এসে, কহিল মধুর দশা দেখিয়া ব্যথিত হইয়া, দশা দেখিয়া ব্যথিত হইয়া তুলিয়া লইল বলে, তুলিয়া লইল রাধে তো হয়েছি, হইয়াছে বল বল হয়েছি।
বলবাল রাখে তো ওর কি হয়েছে মন করে কাঁদছিস কেন বল বল ধনী তো কি হয়েছে? অমন করে কাঁদছিস কেনে বল বল ধনী তোর কি হয়েছে মন করে কাঁদছিস কেন বল বল ধনী তোর কি হয়েছে? কাঁদছিস কেনে বল ধনী তোর কি হয়েছে অমন করে কাঁদছিস কেনে বলবাল ধরিবা কি হয়েছে হরে কৃষ্ণ। তো সখীরা বলছে ওরাই আজকে এমন সময় তুই ঘরে বসে বসে এমন করে কাঁদছিস, আমরা ছুটে এলাম তোমার কাছে কৃষ্ণ কথা শ্রবণ করবো বলে, আর তুই কি না অধর ধারায় কেড়ে যাচ্ছিস সখী। বল না সখী তোর কি হয়েছে? তো আমার রাই ধরে বলছে সখী রে সখী, তোরা তো এসে শিশিরে আমার কাছে কৃষ্ণ কথা শ্রবণ করবি বলে, কিন্তু সখী রে আমার এ জগতে কৃষ্ণ কথা বলার অনেক মানুষ আছে, কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করার মতো শোনার মানুষ মেলে না। কি বাবা তাই এই জগৎ মাঝে কৃষ্ণ কথা বলার মতো অনেক মানুষ আছে, কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করার মতো শোনার মানুষ মেলে না। কি বাবা যখন এখানে এসেছি তখন কত ভক্ত দেখেছি, আর এখনো কত জানাচ্ছি, সবাই চলে যাচ্ছে, তাহলে কৃষ্ণ কথা কজন শ্রবণ করলো গো? তো বলছে ও সখী, এই কৃষ্ণ কথা জগতে সবাই শুনতে চায় না, আনকত কুকতাই কান দিয়ে সবাই তাদের সময় কাটিয়ে দেয়, আর তোরা কিনা এই সময় আমার কাছে এসেছিস কৃষ্ণ কথা শুনবে বলে। কি শোনাবো সখী? আমি যে গিয়েছিলাম যমুনায় জল আনিতে, ওই বেলিয়া বসানকালে যমুনার কুলে জল আনিতে গিয়ে আমি এক ভুবন ভোলা রূপের মূর্তি দর্শন করে এলাম। তো বলছি ওরাই তো মানুষ দর্শন করেছিস, তো কি হয়েছে তুই কাঁদছিস কেন? তো বলছে ও সখী তোরা জানিস না আমি কৃষ্ণ বাধিনীর ঘরে বাস করি, আজকে আমার শাশুড়িকে অনেকে বলে কয়ে আমার বাবার বাড়ির থেকে আনা সেই কলসখানে নিয়ে গিয়েছিলাম যমুনার জল, কিন্তু জানিস সখী আমার ওই কলসখানা যেন যমুনার জলে ভেসে গিয়েছে। তো সখীরা বলছে ওরাই বুঝেছি ওই কলসে ভেসে গিয়েছিল তাই তুই কাঁদছিস। আমার ভাই বলছে নারী সখী ওই কলসি আমার ভেসে যায় যাক আমার তাকে দুঃখ, কিন্তু জানিস সখী রে এই আমার দেহ যে কলসি দুখানা রয়েছে, আমি যে সে দুখানা কলসিও ধরে আনতে পারিলাম না, সেই নয়ন দুখানা আমি ওই রূপে দর্শন দেওয়া মাত্র আমার যেন কি একটা ব্যাধি হয়ে গিয়েছে। কি বাবা তাই যারা কৃষ্ণ প্রেমে পাগল তাদের যেন কেমন একটা ব্যাধি হয়। এই জাগতিক সংসারের মাঝে যদি কারো জ্বর হয় মাথা ব্যথা হয় তাহলে কি হয় না, এই জাগতিক জগতের ডাক্তার দেখিয়ে ঔষধে খেলে সেরে যায়, কিন্তু যদি এই জগতে কোনো ভক্তের মনে যদি কৃষ্ণ প্রেমে ব্যাধি হতে যায়, এই ব্যাধি তোমার এই জাগতিক জগতের ডাক্তার সারে না, এই কৃষ্ণ প্রেমের ভাবিকে সারাতে হলে ছুটে যাও ওই ভক্ত মাঝে, ভক্তের অঙ্গ নিজের অঙ্গে ধারণ করে সেই চরণ ধুলা নিজের মস্তকে ধারণ করে একেবারে ধুলায় গড়াগড়ি দিয়ে বলো
কোথায় গেলে এমন ভক্ত সঙ্গ এমন সঙ্গ পাবো গৌর হে আমরা কোথায় গেলে তোমার আরে ভক্ত সঙ্গ প্রাণের গোবিন্দ গেলে এখন ভক্ত সঙ্গ পাবো হরি বল ভাই আমি কোথায় গেলে তোমার ভক্তির সঙ্গ সঙ্গ পাবো। যেই ভক্ত গোবিন্দ মেলে না হরে গোবিন্দ ওই ভক্ত সঙ্গ করব ও আমি করব বলে আমি ধরে ওরে করল না ভক্তের সঙ্গ হরিবল হরিবল ভেবে যাইবে এ ঘরিয়ে আমি গরিয়ে বাবা ভক্ত সঙ্গ সাথে সঙ্গ করবো বলে ভাবে এলাম করে কিন্তু ভক্ত সঙ্গ করল শাস্ত্র বলছে বৈষ্ণবীর চরণ ধরে তাহে মোর সালক্ষী ধর্ম মোর বৈষ্ণবীর নাম বিচার করিয়া মনের ভক্তির শস্যলীলা ভক্ত শ্রীমধ্য শ্রীরা বৈষ্ণবের চরণ ধুলি সেটা হচ্ছে আমাদের সাধনীয় অর্থাৎ ভগবানকে পেতে হলে আমাদের এই হৃদয়কে শান্ত দেওয়ার যে বস্তু সেটা হচ্ছে বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গের যে গুণ যে সাধু সঙ্গ ভক্তের সঙ্গ করেছে সেই জানে কৃষ্ণ প্রেমের ব্যাধি কার হয় গো কৃষ্ণ প্রেমের ব্যাধি হয় যারা বৈষ্ণব যারা সাধু তাদের হয় কৃষ্ণ প্রেমের ব্যাধি আজকের এই কমিটির দাদা বাবা কৃষ্ণ প্রেমের ব্যাধিতে আক্রান্ত হয়েছে বলে আজকে আমার ভক্ত সঙ্গ সাধু সঙ্গে কিন্তু বাবা যখন এই কৃষ্ণ সঙ্গ ভক্ত সঙ্গ সাধু সঙ্গ শেষ হয়ে যাবে আমরা যে যারে ঘরে চলে যাব এই কমিটির দাদা বাবারা যখন কালকে আবার এই সময় এখানে আসবে দেখবে জায়গাটা খালি পড়ে আছে যেদিকে তাকাবে সেদিকেই দেখবে শুধু খালি খালি ফাঁকা তাদের মনে যে কৃষ্ণ প্রেমের ব্যাধি আমরা তো সারাতে
মা সরাতে পেরেছি। কৃষ্ণ প্রেমের ব্যাধি আমরা তাদের সরাতে পারিনি। মা, এই কৃষ্ণ প্রেমের ব্যাধিকে সারাতে হলে বৈষ্ণব সঙ্গ করো, সাধু সঙ্গ করো। মা, এক বৈষ্ণব এক সাধু একদিন কি করেছিল, সকালবেলা আমার গোবিন্দকে পূজা দিবে বলে ওই নদীর এক ঘাটে গিয়ে স্নান করছে। আর ঘাটের বিপরীত দিকে স্নান করছে এক দল ডাকাত। জগতের ধর্ম কি, যে যেমন সে অন্যকে তেমন মনে করে। সাধু অন্যকে সাধু মনে করে, যে চোর সে অন্যকে চোর মনে করে। তো সাধু বলছে, আহারে গোবিন্দ, আমি যেমন সকালবেলা তোমায় সেবা করি, না জানি আমারও মতো আরো অনেক ভক্ত আছে তোমায় সেবা করে। দেখো না, ওরা নদীর ওই পারে, ঘাটের ওই পারে তোমাকে সেবা দিতে বলেছে। তোমার এমনি ভাবে আমার বৈষ্ণব ভাবছে, আমার বৈষ্ণবের চিন্তা। আর ওদিকে যারা ডাকাত তারা ভাবছে, দেখলে ভাই দেখ, শুধু জগতে কি আমরাই ডাকাতি করে ভাই? এই পেটের দায়ে আমরাই শুধু নই ভাই, জগতে আরো অনেকেই আছে যারা ডাকাতি করে। এমনি ভাবে যখন ডাকাতরা ওই নদীর ওই ধারে স্নান করছি, তো বলছি, ভাই রে ভাই, আমার তো মনে হয় না, চল না ভাই একবারে গিয়ে দেখি ওই ঘাটের ওপারে কে স্নান করছে, সে ডাকাত নাকি অন্য কেউ। তাই কি করেছিল, ওই 7 জন ডাকাত পায়ে পায়ে এগিয়ে গিয়ে দেখছি না নদীর ওই ঘাটে আর একটা সাধু স্নান করছে। তো এখন ডাকাত দলের সর্দার ভাবছে, কি ও তো সাধু, ভগবানকে সেবা দেবে বলে এই প্রাতকালে স্নান করছে, আমরা তো ডাকাত। সর্বনাশ, ওই সাধু আমাদেরকে তো চিনে ফেললো। সকালবেলা সূর্যের আলো ফুটতে ও পুলিশের কাছে গিয়ে আমাদের নামে নালিশ শিখবে। পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যাবে, তখন আমাদের কি গতি হবে? তাই বলছে, ও ভাই শোন, চল ওই ডাকাতকে, ওই সাধুকে আমরা আমাদের দলে নেই, আর না হয় ওই সাধুকে পেয়ে। তাই কি করেছে না, ওই সাধুর কাছে গিয়েছে, গিয়ে বলছে, সাধু বাবা, আপনি সাধু, ভালো কথা, ভগবানকে সেবা দেওয়া ভালো কথা, কিন্তু বাবা আমরা যে ডাকাত, আপনি আজকে আমাদেরকে চিনে ফেললেন আমাদের দলকে, না জানি সকালবেলা পুলিশের কাছে নালিশ করবে, ওরা এসে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তো তার চেয়ে বড় হয় তুমি আমাদের দলে যোগ দাও, আর না হয় আমরা তোমায় মেরে ফেলব। তো আমার সাধু বাবা বলছে, দয়াময়, তুমি আজকে কোন পরীক্ষায় আমাকে ফেললে গো? সকালবেলা তোমার সেবা দেবো বলে আজকে যখন স্নান করতে এসেছি, আর তুমি কিনা আমায় এদিকে দর্শন করালে। তো দয়াময়, শুনেছি জগতে যদি কোনো ভক্ত কোন দুষ্ট লক্ষ্যে তোমার চরণে তোমার সেবায় অর্পণ করতে পারে, তুমি সেই ভক্তের কৃপাধন্য হয়ে থাকো। তো দয়াময়, আজকে যখন তুমি এদেরকে আমার পাল্লায় ফেলেছ, তো দয়াময়, আজকে আমি তোমাকে জানিয়ে আমার প্রয়োজনে তোমার জন্য আমি একটু বিশ্রাম বিদ্যার আশ্রয় নেবো। দয়াময়, তুমি দয়া করে পাপ দিও। তাই কি করেছে মা, আজকে সাধু বলেছে, হ্যাঁ আমাকে মারতে হবে না, আমি তোমাদের দলে যোগ দিব, তোমাদের সঙ্গে ডাকাতি করব, তবে আমার একটা শর্ত আছে। বললো, কি? তো বলছে, আমি তো জানি আপনাদের দলের একটা নিয়ম আছে। কি নিয়ম? যে আপনাদের দলে যতজন সদস্য আছে প্রত্যেক দিন একজন একজন করে সেই দলের দলনেতা হয়। তো যখন তোমাদের 7 জনের সকলের দলনেতৃত্ব শেষ হয়ে যাবে, ওই শেষের দিন কিন্তু আমার কথা তোমাদের সবাইকে শুনতে হবে। তো ডাকাত সর্দার ভাবছে, এটা আমার নতুন,
এ তো সামান্য ব্যাপার। আমরা আমাদের সাবধানের কথা যদি তুমি শুনতে পাও, যদি শুনতে রাজি হও, তোমার একজনের কথা আমরা শুনবো না কেন? তো বলছে ঠিক আছে, তুমি যা বলবে শেষের দিন আমরা তাই করবো, এখন আমাদের দলে আসো। তো কি করেছে মা, এমনি ভাবে সাধু আমার ওই বৈষ্ণব ওই ডাকাতদের দলে যোগ দিয়ে একদিন করে এমনি ভাবে 7 দিন কাটিয়ে দিয়েছে। ওই ডাকাতি করে যা ধনরত্ন ভাগে পেয়েছিল, ওই বৈষ্ণব আমার এতটুকু নিজের জন্য সেবা করে কি করেছে মা, ওই 7 দিনে ভাগের সব ডাকাতের ধনরত্ন তিনি জমিয়ে রেখেছেন। যেদিন তার পাল্লায় পড়েছে সেদিন তিনি কি করেছেন মা, ওই 7 জন ডাকাতকে বলছে, ও ভাই তোমরা দয়া করে তোমাদের ওই মাথাটা করে মুন্ডন করে আসতে পারবে? তো বলছে কেন? তো বলছে আসো না, আজকে আমরা একটা নতুন জায়গা ডাকাতি করতে যাবো। তো বলছে ঠিক আছে, আজকে তো তোমার পালা, তুমি যা বলবে আমরা তাই শুনি। তাই কি করেছে মা, ওই বৈষ্ণবের কথা মতো তারা মাথা মুন্ডন করে এসেছে। আর এদিকে বৈষ্ণব আর সেই বাজারে গিয়ে 7খানা কৌপি এনেছে, 7খানা নামা বলে এনেছে, আর 7 টুকরা তুলসী নিয়ে এসেছি, 7খানা তুলসীর মালা নিয়ে এসেছি। এটা বলছে ও ভাই দয়া করে এই কৌপি এই নামা বলি এই তুলসী মালা নিজেদের দেহে ধারণ করে। ও বাবা, যেই না ডাকাতের দলের সবাই ওই সাধুর বেশ ধারণ করেছে, এক ডাকাত আর এক ডাকাতকে বলছে, ওরে ভাই ওরে ভাই, জীবনে তো অনেক ডাকাতি করেছি ভাই, আজকে যে ডাকাতির বেশি সেজেছি আমরা, জানিস ভাই রে ভাই আমার, আজকে এই ডাকাতির বেশি সেজে আমার যেন মনটা কেমন কেমন করছে। ও তো সাধুরই বেশি ধারণ করেছিল, যা রঙে একবারে সাধুর পরশ লাগে সে দেহটা যেন পবিত্র হয়ে যায়। তাই আজকে ডাকাতের সেই দলের সত্তার বলছে, ও ভাই শুধু তোর নয় রে, আজকে আমারও যেন কেমন কেমন মনে হচ্ছে জানিস না, আজকে আমারই যেন হৃদয়ে ভরে আগুন ঠাকুর বলে তোর মুখ একবার কাঁদছে। বলছে জানিস না, জীবনে তো কোনোদিনই এমন সাজে সাজিনি রে, তুলসী মালা গায়ে নামা বলি ললাটে দিল, কোনোদিনও আসেনি ভাই। চল না যাই ভাই, দেখি আজকে কোথায় ডাকাতি করতে নিয়ে যায়। সেদিন ওই বৈষ্ণবের একটা রাজার বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো বৈষ্ণব ভাবছে আজকে তো আমাদের দল ভারী হয়ে গেল, আমরা 7 জন হয়ে, ওই রাজা দেখলে অনেক খুশি হবে। তাই কি করেছিল, ওই ডাকাত দলকে সবাইকে সাধুকে বিশেষ সজ্জিত করে আজকে যখন আবার ওই বৈষ্ণব সাধু রাজার দরজায় গিয়ে দাঁড়িয়েছে, ওই মহারাজা আসন ছিঁড়ে এসে সিংহাসন ছিঁড়ে এসে কেন সাধুদের চরণে আছে বলছে, ওই বৈষ্ণব আজকে তোমাদের চরণ দোকানে পেয়ে আমি ধন্য হলাম, আমার যা কিছু আছে তোমরা সর্বস্ব নিয়ে যাও, শুধু তোমার চরণ ছাড়া চরণ ছাড়াই আমায় করু, ওরে আমায় করো না সেই
আমায় চরণ আমায় করো আমায় করো না রে বিভিন্ন বিমর ঘটতে ওই মনে ঘটে বসে গাবি সেদিন আমায় তুমি হাত ধরে উপর করে বুঝে করে নিও এদিন ঘরে এসে ওরে বসে থাকে সেদিন আমায় হাড় ধরে তুমি ওরে পারে করে পারে করে দিও गोविंद है आज তুমি বিনে বন্ধ আমার কি আমার কি হবে আয়না তুমি বিনে বন্ধ অনেক হরে কি বাদে বলছে সাধু তাই যখন কোনোদিনও বিশ্ব বলে আমি কাঁদতে পারি না। সাধু যখন আজকে তোমাদের চরণে পেয়েছি তুমি আমার চরণ ছেড়ে করো তোমার যখন এমনি ভাবে রাজা সবার চরণে এসে আছাড় করেছি ওই ডাকাত তলের যে সন্তানে ছিল ভাবছে ভাইয়া এই জীবনে যখন সংসার খুশি কি পেলাম কিছুই তো পেলাম না ভাই সারা জীবন অন্যের ধনরত্ন চুরি করে নিলাম জীবনে কিছু রাখতে পারে না কিন্তু দেখো আজকে এই রাজা আমরা সারা জীবনে যে ধন চুরি করতে পারিনি আজকে আমাদের চরণে আচারে খেয়ে পড়ে আমাদের যে ভনি খানি খিচুড়ি করে নেবে তাই ডাকাতে সন্তান সেই সাধুর চরণে আচারে খেয়ে বলছে বৈষ্ণব কোনোদিনও জীবনে সাধুর সঙ্গ বৈষ্ণব সঙ্গ করিনি যখন আজকে তুমি আমায় দর্শন দিয়েছি তাই কেঁদে কেঁদে বলছি ওহে বৈষ্ণব
বৈষ্ণব তাই গো হরি বল হরি বল। বিশ্বাস ভক্তি নাই গো আমার বৈষ্ণব আমি বড় অপরাধী এসে ভাই ঈশ্বর ভক্তি নাই গো আমার অবশ্যই তোমার দ্বারে কুকুর করে অশিষ্ট আমারে অবশ্যই তুমি না করিলে দয়া কে করিবে দয়া তুমি
সখীরা এসেছে কৃষ্ণ কথা শুনবে বলে। তো বলছে সখীরে, আমি যে কৃষ্ণ কথা তোদেরকে শ্রবণ করাবো সেই রূপ দর্শন করেছে একজন আর বলবে আরেকজন। তো বলছে কি, এই যে একের দেখা অন্যের বলা, অর্থাৎ জানিস সখী, ওই রূপখানা দর্শন করেছিল আমার নয়ন, কিন্তু আমার নয়ন তো বলতে পারে না, আর বলবে আমার বদন, কিন্তু সখী আমার বদন তো ওই রূপ দর্শন করেনি, আমি কেমন করে বলবো তোমায় সেই রূপের কথা। তো বলছে সখী, আজকে যখন বড় আশা করে এসেছি, তুই আমায় ফিরিয়ে দিস না সখী, তুই যেতটুকু পারিস, তুই যেভাবে পারিস আমাদেরকে সেই রূপের কথা বর্ণনা কর। তাই আজকে সেই রাইঘড়ি বলছে একে একে সেই গোবিন্দের রূপের কথা বলছি সখীদের কাছে। কেমন করে? ওরে দশ চাঁদ আছে ওটা, ওটার মুরলি ওরে অঙ্গে রে, হৃদয় চন্দ্র আছে মুরলী রঙে নাচে ওটা চলো নারো আর দেখো ও দেখো চাঁদে চাঁদে হাত বসেছে, ওই না চাঁদে চাঁদে হাত বসেছে, ওই চাঁদে চাঁদে হাত বসেছে, দেখো দেখো চাঁদে চাঁদে হাত বসেছে, ওই না গোবিন্দ চাঁদ আজ পাওয়ার আসে, চাঁদে চাঁদে যেন ওরে হাত বসেছে। ওই গোবিন্দ চাঁদে টাইগার হরিহর হরিহর প্রেমছে বড় ভাই, আছে, দেখো চাঁদে চাঁদে হাত বসেছে, ওই না গোবিন্দ চাঁদ ওই পাওয়ার আসে, দেখো চাঁদে চাঁদে আমি হাত বসেছে, গোবিন্দ চাঁদে খবর আছে, হাত বসেছে, আছে, দেখো চাঁদে চাঁদে হাত বসেছে, হরিবল হরিবল কি বলছো মা? যে দশ চাদর আছে গায়ে গোবিন্দের মুরলী করে অঙ্গে, আরো দশ চাদর আছে তার চরণ আর অঙ্গে, আর বলছে চাঁদে চাঁদে যেন হাট বসেছে। কেন? ওই গোবিন্দ চরণ পাওয়ার আসে। কি বাবা, আজকে আপনারা যত এখানে ভক্ত এসেছে আপনারা সবাই হচ্ছে একটা করে চাঁদ। আজকে কেন এসেছে? ওই গোবিন্দ চরণ পাওয়ার আসে। তো আজকে আপনাদের মতো ভক্ত চাঁদ যেন চাঁদের হাটে চাঁদের মেলা বসিয়েছে। তো বলেছে আমি দেখলাম গোবিন্দের মুরলিক রঙে যেন 10খানা চাঁদ নাচছে, আর গোবিন্দের চরণে যেন আরো 10খানা চাঁদ নাচছে। ওরে সখী, শুধু এই 10খানা 20খানা না, আমি দেখলাম আমার এই গৌর চাঁদে, আমার এই গোবিন্দের চাঁদে যেন 24.5খানা চাঁদ নাচছে। তো বিশাখা বলছে, ওরাই তোর কি মাথা ঠিক আছে? তুই কি বলছিস? আমরা তো জগতে শুনেছি 25খানা চাঁদের কথা, আর তুই কিনা বলছিস
তোর ওই গোবিন্দ অঙ্গে তুই 24.5খানা চাঁদ দর্শন করলি, তা তোর ওই গোবিন্দ যদি চাঁদেই হবে তো আর অর্ধেকখানা চাঁদ কোথায় গেল? তো বলছে কেন তোরা বিশ্বাস করিস না? তবে এই দেখ আমি বলছি তোরা গুনে গুনে। তো বলেছে কি যে 10 চাদন আছে তার মুরলি করো। ওমা, আমার গোবিন্দের হাতে কি ছিল? মুরলি। ওই মুরলি হাত থেকে তিনি ধরেছেন, আর দুখানা হাতে তার নখ কমল ছিল 10খানা। এই 10খানা নখ কমলকে যেন 10টি চন্দ্র মনে হচ্ছে। আর বলছে তার চরণে যেন আরো 10খানা চাঁদ নাচেছে। কেন? কারণ আমার গোবিন্দের চরণে ছিল আর 10খানা নখচন্দ্র। এই হলো মা 20খানা। তো বলছে 20খানা তো বললি, আর 4.5খানা কোথায়? তো বলছে এই দেখ আমার গোবিন্দের মুখমণ্ডল 1খানা চন্দ্র। কারণ মহাজন বলেছিল কি যে ও মুখমণ্ডল শারদ সুধাকর তরু রূপী তরুণত। অর্থাৎ আমার গোবিন্দের যে বদনখানা, সেই বদনখানাকে যেন আরেকটি চাঁদ মনে হচ্ছে। কখানা হলো বাবা? হিসেব করে যাবেন কিন্তু। হলো 21খানা। আর বলছে আরো 3.5খানা। বলছে গোবিন্দের যে গন্ডনে সে 2খানা, যেন 2খানা চন্দ্র। হলো বাবা 23খানা। আর বলছে 1খানা কোথায়? গোবিন্দ যে আমার ললাটে তিলক রেখেছে, ওই তিলককে দেখে যেন মনে হচ্ছে আর 1খানা চন্দ্র। এই হলো আমার 24খানা। আর একটা বলছে আর অর্ধচন্দ্র কোথায় থাকে? তো অর্ধচন্দ্র থাকে অষ্টমীরও চাঁদ কিন্তু অর্ধ। তো বলছে এই হলো 24.5খানা। তো বলছে ওরে সঙ্গে ওরে বিশাখা ওরে ললিতা, তোরা যে বলেছে 25খানা, তো আর অর্ধেক কোথায়? বাবারা বলেন তো আর অর্ধেক চাঁদ কোথায় আছে? মায়েরা বলতে পারবে? বোম বোম ভোলানাথ বাবা মহেশ্বর, তার মস্তকে থাকে না অর্ধেকখানা চাঁদ? এই হলো মা 25খানা। তো বলছে সখী রে, এই জগতে যে 25খানা চন্দ্র আছে, শুধু জগতে নয়, এই জগতের মাঝে, এই জগতের আমাদের দেহ মাঝে শুধু ওই গোবিন্দের অঙ্গে নয় রে সখী, এই আমাদের দেহ মাঝে যেন 25খানা চন্দ্র আছে। কিন্তু সেই 25খানা চন্দ্রের সন্ধান তো আমরা জানি না সখী। সখী, আমরা আমাদের দিকের 25খানা চন্দ্রের কথা জানি না। যদি কেউ এই দেহ জগতের 25খানা চন্দ্রের সন্ধান জানতে চাও, তাহলে বাবা সৎগুরু চরণ আশ্রিত হও। গুরুকে ধরলে সেই 25খানা চন্দ্রের সন্ধানে মিলবে। তো এই হলো মা 25খানা চন্দ্র। আরো কি বলছে সখী জানিস? আমি আরো কি দেখলাম? আমি দেখলাম কালো মেঘের উপরে ময়ূর নাচে। কালো মেঘের উপরে ময়ূর নাচে। বলেছে সখী আমি দেখলাম ওই কালো মেঘের উপরে যেন ময়ূর নৃত্য করছে। তো বলছে ওরাই একটু ভেবে চিন্তে কথা বলিস। আমরা শুনেছি আকাশে যখন কালো মেঘ গর্জন করে ময়ূর তখন ভয়ে পালিয়ে যায়। আর তুই কিনা বলছিস ওই কালো মেঘের উপর ময়ূর নৃত্য করছে? তাই তোর হয়েছেটাকে বলতো। তো বলছে কেন? আমার ওই গোবিন্দের মাথায় যে কালো চুল আছে, ওই চুলগুলোকে যদি আমি কালো মেঘ ভাবি, আর আমার গোবিন্দের মস্তকে বাঁধা আছে ময়ূর পাখি, তো ওটা যদি ময়ূর হয় তাহলে ময়ূর নৃত্য করছে কি বাবা, তাই না? আমার গোবিন্দের মস্তকে কি থাকে? হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। মায়েরা কোনো সমস্যা হয়েছে নাকি? হরি বল। ও ওমা, আজকে আপনারা রাত্রি জাগরণ করেছেন। যদি একটু সকাল হয়ে বা দিনের আলো ফোটার পরে স্নান করেন তাও কিন্তু সমস্যা নেই। আজকে তো আপনারা ঘুমাননি, তো সমস্যা কি? হরি বল, হরি বল। তাই বলে এত গন্ডগোল করতে হবে? মা একটা কথা কি জানেন তো, সংসার বলেন, ধর্মক্ষেত্র বলেন, আর যে কোনো বলেন, আমি নিজেও নাই, সব কিছুতে কিন্তু নষ্টের মূল হচ্ছে না।
এমন ভাবে এখানে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছে, আমি তো মনে করছি কি জানি কি হয়েছে। হরি বল হরি বল। যদি কারো একান্ত স্নান করার ইচ্ছাই থাকে, আপনি একাই চুপচুপ করে চলে যাবেন, সমস্যা নেই। অন্যকে আপনি নিজেও শুনবেন না, অন্য কেউ শুনতে বাধা দেবেন না। হরি বল হরি বল। এখনো কিন্তু অনেক রস আছে, কারণ আমরা এখনো রাশে ঢুকতে পারিনি। রাশে অনেক মজা হবে, তো দয়া করে সবাই থাকবে। নিতাই গো হরি বল হরি বল। তো বলছে কি যে আমার গোবিন্দের মস্তকে থাকে ময়ূর পাখা। কি বাবা থাকে না? তো মহাজন বলছে ওই কলিনি যে জগতে এত পাখি থাকতে তোমার গোবিন্দ ওই মস্তকে তার ময়ূর পাখাকে ধারণ করলো কেন? ওমা, এগুলো সবকিছু তথ্যের বিষয়। তো গোবিন্দ বলছে ওহে কলিনি যে আমি আমার মস্তকে ময়ূর পাখিকে ধারণ করেছি কেন জানো? এই ময়ূর ছিল ত্রেতা যুগে রামচন্দ্রের স্ত্রী মা সীতারানী ঠাকুরানী যখন হরণ হয়েছিল, তখন ওই সীতাকে রক্ষা করেছিল কে বাবা? একটি পাখি কিন্তু রক্ষা করার জন্য এগিয়ে গিয়েছে সীতাকে। সেই পাখিটার নাম কি বাবা বলেন তো একবার? গরুর পাখি। তো সেই পাখি যেদিন ওই সীতা রানীকে রক্ষা করার জন্য এগিয়ে গিয়েছিল, তার দেহখানা ক্ষত বিক্ষত হয়েছে। আর রামচন্দ্র সেদিন বলেছিল ওহে পাখি, তুমি আজকে আমার সহধর্মিণীকে রক্ষার জন্য যে ত্যাগ করলে, আমি তার জন্য তোমার কাছে ঋণী হয়ে থাকবো। আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি, তুমি বলো আমার কাছে কি বর চাও? তো সেদিনই সেই পাখি কেঁদে কেঁদে বলেছিল ওহে দয়াময় হে, যদি তুমি আমায় কোনো বরে দিতে চাও তবে তুমি আমায় এই বরে দাও দয়াময় হে। যদি তোমার সঙ্গ ছাড়া আমায় করো না হে। হরি বল হরি বল হরি বল প্রেমসে বলো ভাই। আমার গুরু নাহি বলি শুধু এ জনমে না, প্রতি জনমে জনমে যদি তোমার সঙ্গ ছাড়া আমায় কইর জনমে জনমে ওরে তোমার সঙ্গ শব্দ শোনা আমায় করো গুরু রহে সেই পাখি কেটে কেটে বলেছিল তুমি আমায় তোমার সঙ্গ ছাড়া করো, শুধু এ জন্মে নয় দয়াময়, হরি বল যতবার জগতে আসি না কেন তুমি আমায় তোমার সঙ্গে রেখো। সেদিন
রামচন্দ্র বলেছিল, ওহে পাখি, আমি জগতেই অনেক ভক্ত দেখেছি, কিন্তু তোমার মতো কোনো ভক্ত দেখিনি। তাই ওহে ভক্ত, তুমি যদিও আমায় ছাড়িতে চাও, ছাড়িতে চাও, আমি তোমায় কোনোদিন ছাড়িব না। ছাড়ব না। শুধু এ জনমে নয়, জনমে জনমে, শুধু এ যুগে নয়, প্রতি যুগে 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 তুমি আমার হৃদয় মাঝে বসতে করিবে। তুমি মরিদ মাঝে বাস বাস করি বলি আমি তোমায় গো, কোনোদিন ভুলিব না যে আমার হৃদয় মাঝে তুমি হয়ে যাবে। ছাড়িব না গো, ছাড়িব না গো। তুমি আমার মাঝে বাস বাস করি হরিবল হরিবল। তো বাবা, এই সেই পাখি যে এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতারে ময়ূর পাখি রূপে জন্মগ্রহণ করে গোবিন্দের মস্তকে স্থান পেয়েছে। তো আজকে গোবিন্দ বলছে, ওহে কলির জি, আমি যে ময়ূর পাখিকে আমার মস্তকে ধারণ করেছি, তার কারণ শুধু এটাই নয়, আরো কি জানো? ও বাবা, জগতে দেখবে সব পাখিরাই ডিম থেকে বাচ্চা দেয়, তারা মিলন করে, কিন্তু ময়ূর ময়ূরী কোনোদিনও মিলন করে না। হরিবল হরিবল। কেন? কারণ দেখবেন ভাদ্র মাসে যখন হালকা হাওয়া বয়, তখন ময়ূর কি করে বাবা, তার ওই বীর্যগুলোকে ওই বাতাসের সঙ্গে ছেড়ে দেয়, ত্যাগ করে। আর ময়ূরী কি করে, সেই বীর্যগুলোকে মুড়ি ভেবে নিজে ভক্ষণ করে, সেখান থেকেই সে তার বাচ্চার জন্ম দেয়। নিতাই বল হরি বল, হরি বল। তাই কৃষ্ণ বলছে, ওহে বলির যে তোরা দেখে নে, আমি আমার ভক্তকে যেভাবে ভালোবাসি, আমার ভক্ত এবং আমার মাঝে কোনো কামনা বাসনা নেই, আমি কামনা বাসনাহীন ভাবে ভক্তের সঙ্গে প্রেম করি, ভালোবাসা করি। তো আজকের সেই ময়ূর হচ্ছে বাবা কামনা বাসনাহীন, মিলনহীন সেই ভক্তের প্রেমের প্রতীক। তো সেই ভ্রমর, সেই ময়ূর যেন আজকে আমার গোবিন্দের মস্তকে নৃত্য করছে। তো আরো কি বলেছে, আমার সেই রায় ধরে বলছে, দেখে এলাম তাদের শৈল, দেখে এলাম তাদের শৈল, দেখে এলাম তাদের। ও তাই রাখিলাম রে এত দূর, নয়নে না ভাবে, রাখিলাম রে এত দূর, নয়নে না ভাবে। কি বলছে সখীরে, আমি দেখলাম একই অঙ্গে যেন কত রূপের ঝলাকল,
একটি অঙ্গে কারো এত রূপ থাকে? ওরে সখী রে সখী আমার, আমি ওই যমুনার কুলে গিয়ে ওই রূপে দর্শনে দিয়েছি, কিন্তু জানিস সখী রে, ওই যমুনার কুলে জল আনতে গিয়ে আমি যখন ওই রূপে দর্শন দিলাম, আমি জলে ফেলে দিয়ে ঘরে চলে এলাম, কিন্তু সেই রূপের ছাটা যেন আমার বদনে লেগে আছে। আমি যেন কোনোভাবে সেই রূপকে ভুলতে পারি না। তাই সখী রে সখী, আমি এখন কিভাবে জানিস সখী, ওরে আমি কেন বা গেলাম কালী সখী আমি জন্ম দিলাম ওই কালী আর নন্দে ভালো চান আর পাতিয়া গোকে রোখা হরিনন্দের হৃদয়গর হরিবল হরিবল। চলে কদম কি বলেছে? সে বলছে সখী রে, আমি কেন গেলাম ওই যমুনার কুলে, আমি দেখলাম নন্দের নন্দন দুলাল সে কি করেছে, একটা ফাঁদ পেতে বসে আছে। কোন ফাঁদ? ওই রাই পাখিকে ধরে দেবে যেন ফাঁদ পেতে বসে আছে। নিতাই গৌর হরিবল হরিবল। কৃষ্ণ অনুরাগী ভক্তগণ, ভগবানের লীলারস আস্বাদন করতে ভগবানের নামে কিছু দক্ষিণা দিতে হয়। তো আমার এখান থেকে একজন লোক যাবে, আপনারা যে যতটুকু পারবেন ভগবানের নামে দান করে দেবেন। নিতাই গৌর হরিবল হরিবল।